হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, বিকেলবেলা আমরা একটা মন্দিরে ঘুরতে এসেছি। আর এই মন্দিরটা হচ্ছে ডায়মন্ড হারবার রোডের ওপরেই। তো মানে কি বলবো, ভীষণই সুন্দর একটা মন্দির। তোমরা ভিডিওটাতে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই মন্দিরটা। এখনও ভেতরে ঢুকিনি, আমরা জাস্ট এন্ট্রান্সটার মুখেই আর কি কয়েকটা ভিডিও করলাম আর ফটো তুললাম। তো এবার ভেতরে ঢুকবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। আর এই যে দেখো, বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থাও আছে। আর দুপাশটা যে ছোট ছোট মন্দির করে রাখা আছে, ওখান দিয়ে মানে ঢোকা যায়। কিন্তু আজকে বন্ধ রেখেছে, কেন জানি না, ওদের হয়তো মেনটেন্যান্সের কাজ চলছে, তো এই জন্য বন্ধ রেখেছে। আর এই মন্দিরটাতে আজকেই ফার্স্ট টাইম এলাম। ডায়মন্ড হারবার রোডের ওপরে এত সুন্দর একটা মন্দির আছে, তো কখনোই আসা হয়নি, আজকেই ফার্স্ট টাইম এলাম। আর মন্দিরটা তো দেখে মানে একদম মন ভরে গেল, মনের একটা আলাদাই শান্তি। তো এত সুন্দর মন্দির, মানে খুবই সুন্দর। দেখো মন্দিরটা ভীষণই সুন্দর দেখতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। এই মন্দিরটা হচ্ছে দোতলা। তো প্রথমে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় যেতে হয়। আর ওখানে যাওয়ার পরে দেখছিলাম যে ভিডিও করা একদম অ্যালাউ করছে না, তাই ওই জন্য ওখানকার ভিডিও করতে পারিনি। তো এইবার আমরা গ্রাউন্ডে চলে এসেছি। আর গ্রাউন্ডটাও এত সুন্দর করে সাজানো, আর এত সুন্দর, মানে হাতের কাজ, এইগুলো নাকি সব হাতে বানানো। তো ওখানে একজন সিকিউরিটি ছিলেন, তো উনি বলছিলেন এগুলো সব হাতে বানানো। আর এখানে দেখো স্বামীনারায়ণ ঠাকুরের মূর্তি রাখা আছে। তো আমরা এবার বাইরে বেরিয়ে এসেছি, আর তখন সন্ধে হয়ে গেছিলো। আর সন্ধেবেলাতেও কিন্তু মন্দিরের ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল। তো দিনের বেলা কিন্তু মন্দিরটা কিন্তু হোয়াইট দেখতে লাগছিল না কালারটা, তো রাত্রেবেলায় কিন্তু দেখো কালারটা একদম হোয়াইট লাগছে।
তো ভীষণ সুন্দর ঘুরলাম, খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোডের ওপরে স্বামী নারায়ণ মন্দির। তো ভীষণই সুন্দর, তো তোমরাও কিন্তু এখান থেকে ঘুরে যেতে পারো, ভীষণই ভালো লাগবে। আর এই মন্দিরটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে তৈরি। আর এই মানে মন্দিরের বাউন্ডারির মধ্যেই এদের পার্কিংয়ের ব্যবস্থা আছে। আবার একটা বড় একটা খাবারের ঘর আছে, যেখানে ভোগ বিতরণ করা হয়। আর সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং সন্ধ্যেবেলার স্ন্যাক্স এখানে বিক্রি হয় এবং সব কিছু পাওয়া যায়। তো ওখানে আমরা স্ন্যাক্স খেলাম, তারপরে আমরা ওখান থেকে বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।